সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আরেকটি ভিডিও। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে গরুটা আছে, এই গরুটাকে আমি আজকে লিভার টনিক এবং জিঙ্ক কেয়ার এই দুটা ওষুধ খাওয়াবো। এর আগে অর্থাৎ ভোরবেলা আমি ষাঁড় গরুটাকে যে কৃমিনাশক খাওয়াইছিলাম। অর্থাৎ আপনারা জানেন যে এই ষাঁড় গরুটা গত শুক্রবার আমি আমবাড়ির হাট থেকে ক্রয় করি। তো একদিন রেস্ট দেওয়ার পরেই যে গরুটাকে আমি ভোরবেলা এলটিভেট আমি 2টা খাওয়াই। এবং এখন বিকেলবেলা থেকেই আমি যে গরুটাকে একটু লিভার টনিক এবং জিঙ্ক খাওয়াবো। তো আপনাদের সেই ভিডিওটাই যে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমেই যে আমি লিভার টনিক, যেটা হেপাটনিক, এসকেপ ফার্মাসিউটিক্যালের, এখানে মূলত কোনো কোম্পানির প্রচারের জন্য আমি বলতেছি না। এখানে যেটা ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই, সেটাই যে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমি হেপাটনিক, এটা 100 ml একটা লিভার টনিক। তো এই 100 ml যে আমি ওকে 25 ml করে 4 দিন খাওয়াবো। তো প্রথমে আমি একটা চিকন যে একটা বোতলের মধ্যে হেপাটনিক পরিমাণ মতো নিয়ে নিলাম, অর্থাৎ 25 ml পরিমাণ। এবং এর সঙ্গে যে জিঙ্ক কেয়ার, এই জিঙ্ক কেয়ারটাও আমি নিচ্ছি 50 ml পরিমাণ, অর্থাৎ 50 থেকে 60 ml পরিমাণ আমি নিব। এবং এই দুইটা একসঙ্গে আমি খাওয়াচ্ছি। যেহেতু যে আমি সময়ের স্বল্পতার কারণে, অর্থাৎ সময় না থাকার কারণে যে সকালবেলা খাওয়াবো এবং বিকালবেলা খাওয়াবো সময় পাচ্ছি না, তাই আমি একসঙ্গে খাওয়াচ্ছি। তো আপনাদের যদি সময় থাকে তো আপনারা সকালবেলা যদি লিভার টনিক খান, তাহলে বিকেলবেলা জিঙ্ক খাওয়াবেন। এটাই নিয়ম মূলত। তো গরুটা যেহেতু নতুন, একটু প্রথম অবস্থায় এমনিতে ভয় পাচ্ছে এবং ওষুধ খাওয়ানোর যে অভ্যাস নেই, সুতরাং তবুও চেষ্টা করছি যে ভালো মতো খাওয়ানোর। তো গরুকে ওষুধ খাওয়ানোর সবচেয়ে সহজ পদ্ধতিটা যে এরকম একটা চিকন যদি বোতল নেওয়া যায়। এটা আমি নিচে 250 ml একটা যে প্রাণ ফুটো যে বোতল, ওই বোতলটা নিয়েছি। এই বোতলটার মাধ্যমে গরুটাকে আমি ওষুধগুলো খাওয়াচ্ছি। তো প্রথমেই যে মুখের ভিতর জিহ্বার উপর দিয়ে হাত দিয়ে পরে মুখে ঢেলে দিলাম। খুব ইজিলি যে গরুটা কিন্তু খেয়ে নেবে। তো খুব ইজিলি গরুটাকে ওষুধ খাওয়ানো শেষ। আর এখানে আরেকটা কথা বলে রাখি, আমি গরুটাকে যাতে নিজের থেকে খায়, এই জন্য বালতির মধ্যে পূর্বের কিছু লিভার টনিক এবং জিঙ্ক ছিল, আমি বালতির মধ্যে দানাদার খাবারের সঙ্গে দিয়ে রাখছি, কিন্তু খাচ্ছে না। আপনারা জানেন যে লিভার টনিক, হেপাটনিকটা একটু গন্ধ থাকে, এই কারণে গরু প্রথম অবস্থায় খেতে চায় না। তো না খাওয়ার কারণে পরে অবশ্য আমি মুখে দিয়ে দিলাম। তো আর আপনারা আরেকটা বিষয় আপনাদেরকে অবগত করি যে আপনারা জানেন যে এর আগের ভিডিও দেওয়া আছে যে গরুকে লিভার টনিক এবং জিঙ্ক খাওয়ানোর কী কী উপকারিতা, সে সম্পর্কে আলোচনা করাই আছে। তো এখানে আরেকটা বিষয় আমি বলে থাকি যে গরুকে অবশ্যই কৃমিনাশক খাওয়ানোর পরে, অর্থাৎ কৃমিমুক্ত করার পরে অবশ্যই জিঙ্ক এবং লিভার টনিকটা খাওয়ানো উচিত। জিঙ্ক এবং লিভার টনিকটা যদি খাওয়ানো হয়, তাহলে গরু খুব দ্রুতই গরুর গ্রোথ চলে আসবে ইনশাআল্লাহ। এবং লিভারের যে গরুটা এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তর করার কারণে লিভারের প্রতি একটা চাপ পড়ে, অথবা গরুটার যে ধকল যায় বা গরুটা যে স্ট্রেসে ভুগে, এই সমস্যাগুলো কাটিয়ে উঠবে খুব দ্রুতই। তো আপনাদের আবার দেখাচ্ছি যে এখানে হেপাটনিক এবং জিঙ্ক কেয়ার। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে থাকি। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।